असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। शांति शांति शांति। আজকে আমাদের আলোচনার বিষয় শাস্ত্র থেকে আমরা কি শিখব। এই ফ্যানটা নিভিয়ে দিলে অসুবিধা হবে? হ্যাঁ, নিভিয়ে দাও না, ওইদিকে সুইচটা। হ্যাঁ হ্যাঁ, কষ্ট হচ্ছে। শাস্ত্র থেকে আমরা কি শিখব? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, শাস্ত্র কিরকম জানো? শাস্ত্র হচ্ছে চিঠির মতো। দূরদেশে সন্তান থাকে, সন্তান মাকে চিঠি লিখেছে যে এই বিদেশ বিভূতিতে এই জিনিস পাওয়া যায় না, লিস্ট করে পাঠিয়েছে, ফর্দ করে পাঠিয়েছে। মা, তুমি এই চিঠিটা পেলে এই ফর্দ অনুযায়ী জিনিসগুলো পাঠিও। তা মা সেই চিঠিটা পেয়েছে। চিঠিটা যদি বারবার বারবার রোজ ছেলে পাঠিয়েছে, তো ছেলে চিঠি বারবার বারবার রোজ পড়ছে, তাহলে যেমন ছেলে খুশি হবে না, ঠাকুর বলছেন ছেলে তখনই খুশি হবে যখন সেই চিঠিতে যা যা লেখা আছে তাই তাই মা যদি তার ছেলের কাছে সেইগুলি পাঠিয়ে দেয়, তখন খুশি হবে। সেই শাস্ত্র হচ্ছে চিঠির মতো। ভগবান শাস্ত্রে বলে দিয়েছে আমাদের যে এইভাবে চলতে হয়, এইভাবে চলতে নেই। এখন যদি রোজ আমরা শাস্ত্র পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি, কিন্তু কিছুই করছি না, তাহলে ভগবান খুশি হবেন না। ভগবান খুশি হবেন তখন যখন দেখবেন ভগবান যে না, এ শাস্ত্র পড়েছে অথবা শুনেছে অথবা ভিজুয়ালাইজ করেছে, দর্শন করেছে, সেই অনুযায়ী তার জীবনটাকে যাপন করবার চেষ্টা করছে। ওই সে আগের দিন বলছিলাম না, যখন মঠে প্রথম জয়েন করতে যাই, তখন তো একেবারে সেই মাধ্যমিক দেওয়ার আগে জিজ্ঞেস করেছিল যে মাধ্যমিকের পর 3 মাস ছুটি পাবে, তখন তুমি কি করবে? তা মহারাজকে উত্তর দিয়েছিলাম, 1 মাসে গীতা, 1 মাসে কোরআন, 1 মাসে বাইবেল জানবো। তাজ্জব মনে গেছিল। স্বয়ং গর্ভধারিণী দিতে গেছিলেন, তো তখন ওনারা ওই অখণ্ড কথামৃত দিলেন আর কি। ওই হচ্ছে শাস্ত্র। সেখানে বলা রয়েছে কেমন কেমন করে এই জীবনটা যাপন করতে হয়। সেই ছেলেবেলায় একবার একটা মেলায় গেছিলাম। তা মেলায় যাওয়ার পরে সেই যে নাগরদোলা হয় না, নাগরদোলা, সেই নাগরদোলায়
আমার ভীষণ ভয় লাগে, ভীষণ ভয় লাগে নাগরদোলায়। তখন যখন ওরা একের পর এক লোক বসায় তখন কি করে, ওই ইলেকট্রিকটা চালায় না, ওইটাই একবার করে হাত দিয়ে দিয়ে সরিয়ে 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 সরিয়ে, এবার যখন ওপরের দিকে গেছে তখনই আমি বলছি বাবা আমাকে নামিয়ে দাও, আমি পারবো না, আমার প্রচণ্ড ভয় লাগছে। আমার ওটা সেই বলে পরবর্তীকালে জেনেছি ওটা রোগের মধ্যে একটা রোগ। এই প্লেনে যখন চাপলুম তখন ওই প্লেনে উঠবার সময় তখন ওই ওষুধ নিয়ে জিভের তলায় রেখে সেই উঠতে হলো, কারণ ওইটা অসুবিধা হয় আমার। তা এখনকার মতো তো এই হুজুগের এরকম মেলা নয়, তখন ওই অত ভিড় টির ছিল না। আমার সাথে যে ছিল পূর্বাশ্রমে আমার এক দাদা, ওকে বলছি যে দেখবো আমাকে নামিয়ে দে, আমি পারবো না। সেটাই নাগরদোলার লোকটা শুনতে পেয়েছে, শুনতে পেয়ে বলছে, তখন তো বাচ্চা ছেলে, এটা কিছু হয়তো সম্বোধন করে বলছে যে দেখো এখন সুযোগ আছে, নেমে যাও, যদি একবার আমি এটা চালিয়ে দিই যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিন্তু আমি থামাবো না, যতই চিৎকার কর। আমি বলছি আমায় নামিয়ে দে, সে আমাকে জোর করে বললো যে না আমি তো আছি, বলে আমাকে বসিয়ে রাখ। এইবার যখন সেই ওই ইলেকট্রিকে ঘুরছে, ওরে বাবারে ওরে বাবারে, সে তো একবার আত্মারাম খাঁচা আমার, আমি তো চিৎকার করছি। তখন আর কে শুনবে এইসব কথা? যখন থামলো আমি ভাবলাম আমি কোন গ্রহ থেকে যেন এসে ধপাস করে পড়লাম, ধরে যেন প্রাণটাই ছিল না। কিন্তু উনি তো আগে বলেছিল যে দেখো যদি একবার ঘোরাতে শুরু করি যতক্ষণ না আমার ইচ্ছা হবে ততক্ষণ কিন্তু আমি, যতক্ষণ না সময় শেষ হবে ততক্ষণ আমি থামাবো না। ওইটা আমার মনে ছিল। ওই জন্য যখন কথামৃতের ক্লাস করতে শুরু করলাম আর গীতা পড়লাম, তারপরে আর সংসারে প্রবেশ করলাম না, সাধু হলাম। এই সংসারের নাগরদোলায় ভগবান যদি একবার চেপে পড়েছো যারা, বুঝতে পারছো তো, তার যতক্ষণ না সময় শেষ হবে ততক্ষণ কিন্তু যতই চিৎকার করো দুহাত তুলে আর পাচ্ছি না আর পাচ্ছি না, তিনি থামাবেন না। ওই জন্য ছেলেকে বলুন যে দেখ বাবা আমি কিন্তু এই নাগরদোলায় চেপেছি, আমি বুঝতে পারছি এরকম এই অবস্থা, এই ভয়, তুই যেন আর চাপিস না, তুই এখন থেকেই ভগবানকে নিয়ে থাক, ভগবানকে নিয়ে জীবন যাপন কর। সন্ন্যাসী হোস বা না হোস সেটা পরের কথা, কিন্তু ভগবান ভিন্ন, অন্তত এই মায়ার নাগরদোলায় তুই যেন আর পড়িস না। যে যোগ্য পিতামাতা হবে সে এইরূপই সন্তানকে শিক্ষা দেবে। শাস্ত্র আমাদের এইটি শেখায়। শাস্ত্র আর অন্য কিচ্ছু শেখায় না, শাস্ত্র কেবল এইটি শেখায় যে দেখো এইখানে গেলে তুমি এই দুঃখ পাবে, এখানে গেলে তুমি এই আনন্দ পাবে। এখন তোমার চয়েস, তোমার চয়েস, তোমার হাতেই আমি ছেড়ে দিয়েছি, তুমি কোনটা নেবে। তুমি সেই দুঃখটাকে অ্যাকসেপ্ট করবে না আনন্দটাকে অ্যাকসেপ্ট করবে, সেটা তোমার ওপর নির্ভর করছে। তাহলে শাস্ত্রের কি প্রয়োজন? আপনি কোর্টে মাকদ্দমা করবেন, সরাসরি যদি জজ সাহেবের কাছে পৌঁছাতে চান তাহলে অনেকটা দেরি হবে। কিন্তু যদি উকিলের মারফত, উকিলের সাহায্য নেন না, উকিল আপনাকে শিখিয়ে পড়িয়ে নেবে, এই কোর্টে গিয়ে এরকম এরকম বলবেন, এরকম বলতে হয়, এরকম এরকম প্রশ্ন আসবে, এরকম এরকম বলবে, তাহলে দেখবেন আপনি
সঠিক রায় পাবে। শাস্ত্র আমাদেরকে শেখায়, আমাদের সব কোর্টে উঠে পড়েছি তো, শাস্ত্র শেখায় কিরম 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 করে বলতে হয়, কিরম কিরম করে সকলের সাথে লোক ব্যবহার করতে হয়। বুঝে যাচ্ছে? না হলে কি হবে? না হলে আমরা ঠিক ঠিক করে কোনো জিনিসই বুঝতে পারবো না, কিচ্ছু বুঝতে পারবো না। তখন উল্টো বুঝলি রাম হয়ে যাবে, উল্টো বুঝলি রাম হয়ে যাবে। বুঝতে পারছেন? এইসব বক্তৃতাগুলো যখন বেরোয় না, এখন ওই সারাদিনে 20-25টা করে ফোন আসে। গতকালই একজন ফোন করেছে, মহারাজ আপনি ওষুধ দেন? কিসের ওষুধ গো? না আমার অনেক বয়স হয়েছে, তবু আর নেশা ছাড়তে পারছি না। কণ্ঠটা শুনেই মনে হচ্ছে মহিলার কণ্ঠ। না আপনি আবার কি নেশা করেন? বলছে রোজ সকালে তামাক দিয়ে দাঁত মেজে ফেলি, কিছুতেই নেশা ছাড়তে পারছি। তা নেশার ওষুধ, নেশা ছাড়ানোর ওষুধ দেন আপনি? নাও ঠেলা। আপনারা যদি জানেন বলে টলে দেবেন। আমি গৌরদার মাকে জিজ্ঞেস করলেন আপনি জানেন নেশা ছাড়ানো? এই তামাক দিয়ে দাঁত মাজে বলছে, বলছে আমায় ওষুধ দিতে। আজকে একজন ফোন করেছে, নিয়ে বলছে আমি মায়ের সম্বন্ধে একটু 2 মিনিট বলবো, মারা সময় আছে? বললাম বক্তৃতা দেবেন? বলছে না বক্তৃতা নয়, বলে গল্প শুরু কর। 2 বছর আগে আমি বেলুর মঠে সন্ধি পূজায় গিয়েছিলাম। এগুলো শোনাচ্ছি কেন, আর ভয়ে অন্যরা ফোন করবে না, ওই জন্য। গিয়ে এই এই হয়েছিল, এগুলো আর বলছি না, গল্পটা শুনলে আপনারা ভয় পেয়ে যাবেন। তা আমি বললাম যে দেখুন আসলে 2 বছর আগে তো সব ওই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছিল আমাদের, ওই জন্যই সব রেস্ট্রিকশন ছিল আর কি, ওইগুলো নিয়ে তো মাথা ঘামাবেন না। আসলে কি জানেন তো কেন এটা বললাম, আগে বলি। আচ্ছা এই যে আপনার সাথে এই ঘটনাটা হয়েছে, এই 2 বছর আপনি কতজনকে বলেছেন? বলছে আমি এতগুলো বন্ধুকে বলেছি, গোলপার্কের অমুক মহারাজকে বলেছি, আপনাকে বলছি। এরপরে কতজনকে বলবেন? আদপে কিচ্ছু হয়নি জানো তো। এইগুলো আমরা সব মহারাজের কাছে থেকে শিখে গেছি। মহারাজের কাছে এসছে একদিন একজন ভদ্রমহিলা, মহারাজকে বলছেন মহারাজ জব করবার পরেই যখন আমি ধ্যানে বসি, তখনই আমার পিঠের মধ্যে দিয়ে কিরকম শিরশির শিরশির করে একটা কি যেন উঠে। মহারাজ তো একটু কানে কম শুনতেন শেষের দিকে। আশিস মহারাজ গেলেন, আশিস দেখো তো কি বলছে। আশিস মহারাজ বেরিয়ে এলেন ঘর থেকে, আমরা দাঁড়িয়ে আছি। না বলুন কি বলছেন? না মহারাজ ওই যখন পুজো করতে বসি, জপ হওয়ার পরে যখন ধ্যান করি, তখন পিঠের মধ্যে দিয়ে কেমন শিরশির করে ওঠে। আশিস মহারাজের এরকম কানের কাছে গিয়ে, মহারাজ ওনার পিঠে কিরকম শিরশির করে উঠে বলছে। মহারাজ বললেন জিজ্ঞেস করো তো পুজোতে পুজোর সময় ঠাকুরকে কি খেতে দেয়? বলেই এবার নিজে উত্তর দিচ্ছে, মনে হয় নকুল দানা দেয়, পিঁপড়ে আসে, পিঁপড়ে পেছনে পিঠ দিয়ে ওঠে, সেই জন্য মনে করছে। বুঝতেই পারে না কার কাছে খাপ খুলছে। সমস্যা এই জায়গায়, সমস্যা হচ্ছে এই জায়গায়। ওই জন্য আগে জিজ্ঞেস করলাম কতজনকে বলেছে। যদি ওইরূপ সত্যি হতো, ওইরূপ যদি সত্যি এরকম উপলব্ধি স্তরে হতো, তাহলে কেবলমাত্র একজনকে একান্তে
বলেই চুপ হয়ে যেত। 10 জনকে বলে বেড়ানোর জিনিস নয়। সেই জন্য আমাদের এই শাস্ত্র যদি আমরা ঠিকমতো না জানি, শাস্ত্র আমাদের কি শেখায় সেটা যদি আমরা না বুঝি, তাহলে আমরা কিচ্ছু ঠিক করে অনুভব করতে পারবো না। গতকালকে একজন ফোন করেছেন, ফোন করে বলছেন, মহারাজ আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো একেবারে নতুন। বললাম, বাবা নতুন কিছু জানি না, নতুন কিছু বলি না। মহারাজ এইগুলো কোনো বইতে আছে? আমি তাহলে পাঠচক্রে পড়বো। বললাম, পড়বেন না ভাষণ দেবেন? না ওই আর কি মহারাজ, ওই আর কি। বললাম যে দেখুন, আমি তো কোনো দেখেন বইটই নিয়ে বসি না। যা প্রভু বোঝান, যা উপলব্ধি করান তাই বলি, তাই জন্য লোকের বক্তৃতা পুরনো লাগে না। ও মহারাজ তাহলে বইটই নেই না আপনার? বললাম, না আমার কোনো বইটই নেই। আসলে মানুষ বুঝতেই পারে না, এই কথাগুলো একটাও নতুন নয়, কথাগুলো সব পুরানো। কিন্তু নতুন লাগছে কেন? পুরা অপি নব পুরানা, পুরা অপি নব পুরানা। পুরনো হয়েও এটা নতুন। কোন জিনিস পুরনো হয় না? কোন জিনিস পুরনো হয় না? তোমরা তো সব শিক্ষিত লোক, বলো কি চিরন্তন? জিনিসের নাম বলো, বলো কোন জিনিস পুরনো হয় না, দেখি কে বলতে পারে। আমি তো তখন জল খাই। এই তুমি সব জানো, তুমি বলবে না? আমি যদি রোজ একই গীতার কথা এখানে 10 দিন বলি না, বলবেন মহারাজ এক কথা বলছেন, এবার থামুন। বলো কি জিনিস পুরনো হয় না? এই ফোন রাখো, আগে উত্তর দাও। কোন জিনিস পুরনো হয় না? এই সায়ক বলো। ও মা, তোমরা এত পুজো করো, শাস্ত্র জানো, বলো কোন জিনিস পুরনো হয় না? ঈশ্বর পুরনো হয় না? কোন ঈশ্বর? মা দুর্গার একটা প্রতিমা 10 বছর ধরে পুজো করলে ভাল লাগবে নাকি? দেখো না মণ্ডপে মণ্ডপে একই মণ্ডপ, একই প্রতিমা হলে দেখতে যাবে? এইটার জন্য শাস্ত্রে জানতে হয়, শাস্ত্র কি বলছে। প্রকৃতি আমাদের পুরনো হয় না। 10 বছর ধরে একই সূর্য দেখছো, মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে বাবা রোজ একই সূর্য দেখছে, আজকে একটা নতুন সূর্য হলে ভালো হয়। রোজ আকাশে 15 বছর ধরে একই চন্দ্রমা দেখছো, যার যত বয়স ততদিন ধরে চাঁদ দেখছো, মনে হয় চাঁদের দিকে তাকিয়ে বাবা 68 বছর বয়স হলো, 7 বছর ধরে তো সেই একই চাঁদ দেখছি, এবার একটু নীল চাঁদ হোক দেখি, মনে হয় কারুর কোনো দিন? কারুর কোনো দিন মনে হয়েছে? সূর্যকে দেখেও কোনো দিন কারুর মনে হয় না পুরনো, কিন্তু সেই একই সূর্য। চন্দ্রকে দেখেও মনে হয় না কারুর কোনো দিন পুরনো, সেই একই চন্দ্র। কি সুন্দর দেখো। তাহলে তোমার আমার শিক্ষিত থেকে ঋষিমুনি ঋষিরা তোমাদের থেকে অনেক বেশি শিক্ষিত। তো আমরা সব পিএইচডি করে বসে আছি, ডক্টরেট হয়ে বসে আছি, অমুক শিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছি, গোছার ডিম, কিচ্ছু জানি না আমরা। শাস্ত্র আমাদের অহংকার চূর্ণ করেন এইভাবে। কেন পুরনো নয়? শাস্ত্র তাও বলে দিচ্ছে। এইগুলো যদি উপনিষদের তত্ত্ব কথা, উপনিষদ মানেই তো শাস্ত্র। প্রকৃতির আরেকটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিনিউয়াল। রিনিউয়াল। আমার থেকে ঢের গুণ ভালো ক্লাস নেন এই বিষয়ে স্বামী আত্মপ্রিয়ানন্দজি। আমরা মহারাজের কাছে সব ক্লাস করেছি এক সময়, শাস্ত্র পড়েছি যখন তখন। ভীষণ প্রচণ্ড শাস্ত্রজ্ঞ। এই বিবেকানন্দ ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর, বেলুর মঠে ঢুকতেই আগে ডান দিকে বিবেকানন্দ ইউনিভার্সিটি।
তো সেই প্রকৃতি কখনো পুরনো হয় না। আর কি পুরনো হয় না? যদি তাকে ওই পুরনোর ভাবে না দেখি তাহলে কোনো জিনিস পুরনো হয় না। তার জন্য কি করতে হয়? আমি একটা বই পাঠাগার থেকে নিয়েছি, আগেকার দিনে নিতে, এখন তো সব উঠে গেছে। আমরা তো সব কত লাইব্রেরি থেকে বই তুলে তুলে পড়েছি, আমাকে তো বই পাগল বলতেই জানো। এখনও লোকে এসে এই বইগুলো দেখে লোকে বলে, মহারাজ আপনি এত বই পড়েন। এইটা কি দেখছেন, এটা 10 ভাগের 1 ভাগ। তা পাঠাগার থেকে বই তুললে কি করতে হয়? একটা ওরা ডেট দিয়ে দেবে যে এই ডেটে বইটা মেয়াদ শেষ, জমা দিতে হবে, না হলে তোমার ফাইন দিতে হবে। আচ্ছা, বইটা আমার পড়া হলো না, তখন কি করতে হয়? বইটা নিয়ে গিয়ে আবার তখন আবার আমাকে রিনিউয়াল করতে হয়। যদি আমাদের ইন্ডিয়ান ইংলিশে নিউ, NEW, আমেরিকান ফরেন ইংলিশ নু, NEW, নু, রিনিউ করতে হয়। ওরা নেচারকে সেই জন্য রিনিউ বলে। তো যাই হোক, সেটা অনেক বিশ্লেষণের ব্যাপার। মাধবানন্দজি মহারাজ, পরম পূজ্যপাদ স্বামী মাধবানন্দজি মহারাজ এটা প্রসঙ্গে বলছেন। পরম পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ সেই গেছেন, এটা বলেছি আগে যে রাত্রিবেলা সই করাতে গেছেন, ফাইল সই করাতে গেছেন, সই করাতে গিয়ে দাঁড়িয়ে আছেন, কথামৃত পড়ছেন। মহারাজ ভীষণ শাস্ত্রজ্ঞ ছিলেন, আমাদের নবম প্রেসিডেন্ট। তো দেখছেন কথামৃত পড়ছেন, চলে এসছেন মহারাজ, তখন অ্যাসিস্ট্যান্ট GS নিয়ে। আবার পরের দিন সকালবেলা ব্রেকফাস্টের পরে গেছেন, দেখছেন মহারাজ আবার কথামৃত পড়ছে। পেজটা চেঞ্জ হয়নি, একই পেজ। এবার থাকতে না পেরে মহারাজ প্রশ্ন করছে, আচ্ছা গতকাল রাতেও দেখলাম মহারাজ আপনি একই পেজ একই পরিচ্ছেদ পড়ছেন, আজকে সকালে এসে দেখছি আপনি একই পেজ একই পরিচ্ছেদ পড়ছেন, কেন? মহারাজ তখন বলছেন যে দেখো, গতকাল রাত্রে কথামৃতের এই পেজটি পড়ে যে অর্থ অনুভব করেছি, আজকে নতুন সূর্য উদ্ভাসনের সঙ্গে সঙ্গে আবার যখন আমি এই পেজটি পড়ছি, তখন আমার কাছে আবার নতুন মানে প্রতিভাত হচ্ছে দিবালোকে সূর্যালোকের ন্যায়। সূর্যটা যেমন কোনোদিন আমার পুরনো হচ্ছে না, যদি আমার ওইটা আমার প্র্যাকটিসের মধ্যে থাকে, তাহলে আমার এই কথামৃতের কথা হোক, ভগবানের কথা হোক, আমার তখন পুরনো হবে না। পুরানো শব্দের অর্থ হচ্ছে পুরা অপি নব যাহা পুরানা, তাই পুরাতন। পুরনো হয়েও যা নিত্য নূতন। অপরের শরীর দেখতে আমাদের একঘেয়ে লাগে, কিন্তু নিজের শরীর দেখতে যতবার আয়নায় দাঁড়াবো ততবার মনে হবে আরেকবার পার্লারে যাই, আরেকবার হেয়ার স্টাইলটা একটু ঠিক করে নিই। নিজের শরীরটা দেখতে আমাদের কিন্তু পুরনো কখনো লাগে না। লাগে? মনে হয় বাবা এই মুখটা অনেকদিন দেখছি, এবার একটা প্লাস্টিক সার্জারি করে নতুন একটা মুখ করি। কারণ কোনোদিন মনে হয়েছে? মনে হয়নি, মনে হয় না। আমরা জানি না কেন, আমরা তো এই তোতা পাখির মতো দুটো কথা শিখে রেখেছি ঠাকুরমায়, ওই আউড়ে যাচ্ছি আর ওই চলে যাচ্ছে গতানুগতিক ধারা, তার বাইরে বেরোতে জানি না। কিন্তু মা হচ্ছে আমাদের গণ্ডি ভাঙা মা, গণ্ডির বাইরে বেরো, কিন্তু গণ্ডির বাইরে বেরোবো না। এই জন্য এই শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্র থেকে আমরা এই শিখব। আজকে যেমন মায়েদের বলছিলাম যে দেখুন আমরা কি করি না,
ভগবান বলছেন যে দেখো তোমরা আস্তে আস্তে মনটাকে গুটিয়ে মানমানা ভাবো, মনটা দিয়ে শুধু আমার চিন্তা করো। আগের দিন আপনাদের মনে আছে সেই এক্সাম্পলটা, যে ম্যানেজার যেমন ফোন দেয় তেমনি ভগবান আমাদের মন দেয়। তাহলে সেই মন দিয়ে আমরা ভগবানের চিন্তা করবো, কারণ ওটা ভগবান দিয়েছে। এখন কিরকমভাবে তার নতুন ভাবনা ভাববো, ওনারা শুনে বললেন মহারাজ এইরকমটা শুনিনি। এই আবার এখন বলবো, আবার কাল থেকে ফোন আসতে শুরু করবো, মহারাজ এইরকমটা শুনিনি, আপনাদের কাছে নতুন লাগবে দেখুন। কারণ এই শরীরের ওপর আদেশ আছে তো, যে বক্তৃতা যেন কখনো পুরনো না হয়, নতুন নতুন করে ভাববে। আর ভাববার জন্য ওই তার সঙ্গে জপ ধ্যান, প্রবলভাবে সাধন ভজন, সেটি যদি না থাকে তাহলে বাবু কিছু হবে না। কিরকম আমরা চেষ্টা করছি আস্তে 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 জড় জগতের থেকে মনটাকে তুলে নিয়ে চেতন জগতে ভগবানের দিকে মনটা দিতে। আগের সপ্তাহে বলেছিলাম যে এই ফ্রাইডে হচ্ছে আমাদের উইকলি টেস্ট, আর ফাইনাল এক্সাম হচ্ছে আমাদের শরীর ছাড়বো যখন। এইটা যে কত লোকের ভালো লেগেছে তার ঠিক নেই, খালি ফোন করে করে বলছে মহারাজ আমরা ফাইনাল এক্সামে আমরা কোয়ালিফাই করবো তো মহারাজ। আমার শুনে খুব ভালো লাগছে, এই রোববার আবার কতজন দেখা করতে আসবে আবার, যে ফাইনাল এক্সামটা যাতে ঠিক ঠিক করে দিতে পারে। আগে রোববারও এসেছিল সব কলকাতা থেকে। এখন এই যে ফাইনাল এক্সাম আর এই উইকলি টেস্ট, তার আগেরটা তো আরও হয়েছে। কি বলেছিলাম, শ্রীরামকৃষ্ণের 5 জন, এখনো পর্যন্ত 34,000 লোক শুনেছে, 34,000 লোক শুনেছে। মুহুর্মুহু ফোন আসছে যে শ্রীরামকৃষ্ণ কোন 5 জন মানুষের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন, কিন্তু পালন ওইটির দিকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এই যে জড় জগৎ থেকে আমার মনটাকে তুলে নিয়ে আমি চেতন জগতে ভগবানের দিকে আমাকে দিতে হবে, সেই পন্থা আমার প্রথমে ভাবনা, প্রথমে চিন্তার মধ্যে। তোমাদের সব গরম লাগছে? গরম লাগছে? চিন্তা ভাবনার মধ্যে আগে এইগুলোকে নিয়ে আসতে হবে। ধরে নেওয়া যাক আমার এখনো বেশ বিয়ে বাড়ি যেতে ইচ্ছা করছে, কি পাড়া ঘরে নিমন্ত্রণ করেছে, অমুক অমুক জনের বাড়িতে যেতে ইচ্ছা করছে, ইত্যাদি ইত্যাদি, আত্মীয় স্বজনের বাড়ি পরিদর্শন করতে খুব ইচ্ছা করছে, করো না, কেউ বাধা দেয়। আমি বাচ্চাদের শেখাই যে দেখ বাবা এই সবগুলো বন্ধ করো, যদি মানুষ হতে চাও, যদি সাধু হতে চাও, তাহলে ওই আমাদের ইয়েতে আছে, গোলপার্কে আছেন মহারাজ, শক্তি মহারাজ, এখন জানি না শরীর আছে কিনা, মহারাজের সন্ন্যাসী হবেন বলে ওনার মা ছোট্টবেলা থেকে কোনো দিন কোনো ওই নিমন্ত্রণ বাড়িতে নিয়ে যেতেন না, কোনো আত্মীয় স্বজনের বাড়ি নিয়ে যেতেন না, হ্যাঁ, ট্রেন্ড করতেন এরকম। কি মিষ্টি একেবারে, খুব প্রাচীন সাধু, খুব ভালোবাসেন যুবকদের। তা এরকম বাচ্চাদের শেখাই যে দেখো এইগুলো আস্তে 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 কমাবে, কিন্তু তার বিপদের দিনে সবার আগে পৌঁছাবে, তার বিপদের দিনে সবার আগে পৌঁছাবে। হ্যাঁ, এটা করতে হয়। যে হয়তো তার বাড়িতে কেউ অসুস্থ হয়েছে, হসপিটালে নিয়ে যেতে হবে, সবার আগে তুমি অ্যাম্বুলেন্সটা ডাকবে, সবার আগে তুমি গিয়ে তাকে হসপিটালে অ্যাডমিট করবে। কিন্তু সুখের দিনে যেও না, না মহারাজ আমরা না গেলে আমার যখন বাড়িতে অনুষ্ঠান হবে তখন আমার বাড়িতে কেউ আসবে, এই তো লেগেই আছে মুখের কথা। আচ্ছা ধরুন আপনার বাড়িতে বিবাহাদির অনুষ্ঠান লেগেছে, আমি একটু আগে বলছিলাম যে এখন ওই দামি দামি প্লেট হয়তো 200-250 টাকার প্লেট হয়তো করেছে, তো আমি বললাম মহারাজ এখন আর বিয়ে বাড়িতে এইসব গল্প ভুলে যান, 200-250 টাকার প্লেটে কিছু হয় না, এখন 700-800 টাকার প্লেট।
আচ্ছা, সেইখানে প্লেটে আপনি 300 জনকে নিমন্ত্রণ করেছেন, 100 জন আসেনি। 300 জনকে নিমন্ত্রণ করেছেন, 100 জন আসেনি, 200 জন এসছে, 100 জনের খাবার বেঁচে গেল তো। তাহলে 700 টাকা প্লেট হলে 100 জনের খাবার কত হচ্ছে? 70,000 টাকা। কর করে 70,000 টাকাটা আমাকে দিয়ে দিতে হবে। আমি তো অর্ডার দিয়েছি কন্ট্যাক্টে। কি আপনার একেবারে মন উতল পাতাল করবে। এত কষ্ট করে আমি নিমন্ত্রণ করে এলাম, তবুও 100 জন লোক এলো না। কিন্তু আপনি কখনো ভাববেন না আপনি অহোভাগ্যবান যে আপনার বাড়ির শুভ কাজে আপনি সেই ভক্তদের নিমন্ত্রণ করেছেন, যে ভক্তেরা এই জড়জগতের প্রভোগ থেকে নিজেকে মুক্তি দিতে পেরেছে। তাই এই জড়জগতের লাঞ্ছনায়, জড়জগতের আনন্দে তারা সেটাকে তুচ্ছ মনে করে আসেনি। কেউ মনে করেন? কেউ করে না। আপনি তো ভাগ্যবান যে আপনি এমন ভক্তদের গিয়ে নিমন্ত্রণ করে এসেছেন যে তারা এই জড়জগতের আনন্দটাকে তুচ্ছ জ্ঞান করতে পেরেছে। অন্যেরা তো সব ফেসবুকে লেখে, বাবা 1 বছর বাদে বিয়ে বাড়ির নিমন্ত্রণ এলো, এদিকে ভক্তিগীতি গায়, নামলেই স্টেজ থেকে মা কি ভালো গাইলেন, দেখি লিখেছে, ক্যাপশনে দিয়েছে ফেসবুক, 1 বছর বাদে বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেলাম। অন্তঃশ্বাস সব শূন্য। কই তোমরা তো ভাবো না। কেন ভাবো না জানো? কারণ তোমরা তো সেইরূপ ভক্ত হতে কোনোদিন চেষ্টাই করনি। তোমরা তো ভাবোই নি যে আমি যদি ওই বিয়েবাড়ির নিমন্ত্রণ না যাই, আমি যদি বাড়িতে বসে তার জন্য একটু জপ করি, আমি ওই সময়টা ওই হাত চেটে না চলে আসি, তার জন্য একটু ওই হাত দিয়েই আমি মালা জপ করি, তার জন্য মঙ্গল প্রার্থনা করি। আমি তো ভগবানের প্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ করে আসিনি। তারা তো ভক্ত, তারা হয়তো গোপনে গোপনে ভক্তে পরিণত হয়েছে, বাইরে প্রকাশ করে না, তাই তো তারা আজকে আসেনি। আমার বাড়ির কত শুভ, আমি তাদেরকে নিমন্ত্রণ করতে পেরেছি। কেন ভাবো না? আসলে শাস্ত্র মানে, ধর্ম মানে, সাধুসঙ্গ মানে কেবলমাত্র ওই ঠাকুর কামার পুকুরে জন্মালো আর কাশীপুরে অন্তলীলা করলো নয় বাবা। এই মহারাজের কাছে প্রণাম করতে এসছে একটি ছেলে, দাঁড়াও, আমি লজেন্স নিয়ে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, এই আগে ওকে একটু হাসতে শেখাও, তো হাসতে শেখাও, নিয়ে আগে ঠাকুর মন্দিরে পাঠাও, এই মুখটা দেখলে ঠাকুর খুশি হবেন। হ্যাঁ, বোঝো ঠেলা। মহারাজ কাছে প্রণাম করতে এসছেন, আমায় বলছে একটু হাসতে শেখাও। মহারাজ আমার বলছে, তার মানে ধর্ম মানে শুধু ওই পেন নাম করা নয়, ধর্ম মানে শুধু ঠাকুরের সামনে জোড়হাত করে দাঁড়ানো নয়, ধর্ম মানে আমার টোটালটা নিয়ে ধর্ম, আমার ভাবনা, আমার চিন্তা, আমার দৈনন্দিন জীবন যাপনের সাথে যা কিছু যুক্ত হয়ে রয়েছে সবটা নিয়ে। তবে তো এই কথাগুলো নতুন বলে মনে হবে, তবে তো এই কথার মধ্যে প্রাণ খুঁজে পাওয়া যাবে, না হলে হবে না। আমরা কোনোদিন ভাবতেই পারবো না আমরা যে জীবন যাপন করছি তার থেকে আর একটু উন্নত জীবন যাপন হয়, কারণ আমরা তো শাস্ত্র অনুযায়ী জীবনটাকে যাপন করি না। আর যেহেতু শাস্ত্র অনুযায়ী জীবনটাকে যাপন করবার চেষ্টা করি না, সেই জন্য আমাদের এই দুর্ভোগ পোয়াতে হয়। কারণ তোমায় তো বলেইছে, এই দীক্ষার সময় যখন আগে গ্রুমিং হতো তখন ওই আমাদের আশিস মহারাজ এটা খুব করে বলতেন যে ধরুন যে একটা বাচ্চা ছেলে, হ্যাঁ বাচ্চা ছেলে, তা সে ওই একটা মোমবাতি জ্বলছে, মোমবাতির শিকাটা এরকম হাওয়াতে দুলছে, বাচ্চারা দেখলেন ওটাকে বেশ ধরতে যায়, বাচ্চাটা দেখলেন এটা ধরতে যায়, হ্যাঁ
এটা যারা পড়া শুনবে মনে পড়বে মহারাজের দীক্ষার আগে মহারাজ বলতেন এটা। আরে বাবারে, তা হামাগুড়ি দিতে 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 ওই মা পুজো করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেছে, তো বাচ্চাটা গিয়ে ধরতে যাচ্ছে, আর মা রান্নাঘরে কাজ করছে বা অন্য কাজ করছে, দেখতে পেয়েছে। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এসে এই সরে ওদিকে যাসনি বলে টেনে নিয়েছে। আবার একটু অন্যদিকে খেলছে রয়েছে, কিন্তু ওর ওইটা মাইন্ডটা সেট আপ হয়ে গেছে ওইদিকে, জানেন তো। আবার কিছুক্ষণ বাদে হামাগুড়ি দিয়ে 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 আবার ধরতে যাচ্ছে, আবার মা চোখে পড়েছে, আবার টেনে নিয়ে চলেছে। এই তোকে বলছি না বলে এটা পিঠে গুম করে দিয়েছে। হ্যাঁ করে একটু কেঁদে নিল, আবার কিছুক্ষণ বাদে কান্না ভুলে গেল, আবার মা হয়তো একটুখানি চোখের আড়াল হয়েছে, এবার গিয়ে 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 এবার ওইটা ধরে নিয়েছে, আর চিলচিৎকার করে একেবারে কাঁদতে শুরু করেছে। এবার মায়ে এসে কি বলবে, নে 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 আরেকবার ধর, আরেকবার ধর, ধর ধরে দেখ। তখন কি সে আর ধরবে আরেকবার? কি গো, আরেকবার ধরবে? এই তোমরা এই জন্য আমার কথা শুনছো না। এখন ধরছো, ধরো না। যখন ওই জ্বালাপুরা করবে, যখন জ্বালাপুরা হবে, যে কথা শোনার নয় সে শুনবে না। জ্বলতে শুরু হোক, জ্বলন হোক, তারপরে বলবে বাবা ছেড়ে দে বা কেঁদে পাচ্ছি। তখন আর ওই মা যতই বলবে নে ধর, এবার ধর, এবার ধর, আর সে ধরবে না। ওইটা দেখলেই তখন এক 10 হাত দূরে। ঠাকুর বলছে না, ওই জন্য শুদ্ধ সত্য যুবক যারা সংসার দেখলেই ছোট্ট বয়স থেকে 10 হাত দূরে, সংসার দেখলেই ভয় লাগে, বাবা ওই সংসারে যাব না, ওই সংসারের মধ্যে প্রবেশ করব না, ওতে দাবানল জ্বলছে। শাস্ত্র আমাদের এইটা শেখায়। তা তোমরা যারা জানছো, জেনে শুনে ওই অগ্নিকুণ্ডে যাদেরকে প্রবেশ করিয়ে দিচ্ছ, এবার তোমরা ভেবে নাও। সেই জন্য পুত্র হোক কন্যা হোক, তাকে আগে বুঝিয়ে দাও, দেখ সংসার কিন্তু এই রকম। সংসারের হচ্ছে ঠাকুর বলছেন মহাদক, দকে পড়লে উঠবার জো নাই। তুই কি করবি? তুই দেখ সংসারে গেলে কিন্তু এইরূপ এইরূপ কষ্ট ভোগ করতে হবে। আর সংসার ছাড়া মা বলছেন যে বাবা বিয়ে করেনি সে তো অর্ধমুক্ত হয়েই আছে। আচ্ছা তুই দেখ, যদি ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, সাধু না হোস, স্বামীজির 3rd ল আছে, না গৃহী না সন্ন্যাসী, তুই যদি সেটাও করিস তাহলে এইরূপভাবে জীবনযাপন কর। পরিষ্কার স্বচ্ছ ধারণা করিয়ে দিন ছেলে মেয়েদের, পরিষ্কার বুঝিয়ে দিন। যারা অন্তত আপনারা কথামৃত পড়ছেন, ঠাকুর তো সব বলে গেছেন। কেন জেনে শুনে ওই ছেলে মেয়েদেরকে নরককুণ্ডে দাবানলের মধ্যে প্রবেশ করাচ্ছেন? শাস্ত্র আমাদের এই শেখায় যে দেখিয়ে দিন যে এইটা হচ্ছে এই জিনিস, এটা হচ্ছে এই জিনিস। এবার তুমি চয়েস করে নাও। আমি পিতা হিসেবে আমার এটা কর্তব্য বলে মনে হলো তোমাকে দেখিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া। এবার তোমার চয়েস, তুমি চয়েস করো তুমি কোনটা করবে। আসলে কি জানেন তো, ভগবান কখনো না কখনো কোনো না কোনো মুখ দিয়ে আমাদেরকে এইরূপভাবে সজাগ করেন, শেখান, অ্যালার্ট করেন। কিন্তু আমরা যদি শুনেও কানে তুলো দিয়ে বসে থাকি, তাহলে কিন্তু বাবু ওই হবে না। এই শোনবার সময়তেও আমাদের কত রকমের মনের কত রকমের ক্রিয়া চলছে। দেখবেন যে জায়গাটা একেবারে খুব করে মনটা ভালো লেগে যাচ্ছে, কথাটা ভালো লেগে যাচ্ছে, মনে ধরে যাচ্ছে, তখন একেবারে স্থির হয়ে যাচ্ছেন। না হলে কখনো পায়ের বুড়ো আঙুলটা নড়ছে,
কখনো হাঁটুটা নড়ছে, কখনো এরম উসকুস উসকুস করছেন, কখনো একবার মাথা চুলকাচ্ছেন। হ্যাঁ, নানা রকম অস্থিরতা। অস্থিরতা শরীরের নয়, এটাকে আমাদের সাইকোলজির ভাষায় বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ। শরীরের অঙ্গ প্রকৃতি দেখে আমরা বলে দেব, আমরা মানে এটা বিদ্যা, গভীর বিদ্যা। কালকে যেমন দেখলে না SMS ওরকম ঠাকুর যেমন করতেন, এই বিদ্যাটার নাম হচ্ছে সমুদ্র বিদ্যা। যে কেউ পারে, যে কেউ শিখলে যে কেউ পারে, এটা এমন কিছু না। এইরকম সেইটি আমাদের ওই বুঝতে হয় কার কে কোন অবস্থায় আছে, কে কোন জায়গাটা পারছে, কোন জায়গাটা আটকাচ্ছে। ওই জন্য এইরূপভাবে শাস্ত্র পড়ে পড়ে জেনে নিতে হয়। ঠাকুর বলছে না, ও গ্রন্থ নয় গ্রন্থি। ওটা যেমন বন্ধন বাড়ায়, তেমনি আবার বন্ধন মোচনও করে, গ্রন্থি খোলেও। আমরা রোজ খণ্ডন ভববন্ধন করছি, কিন্তু আমাদের ভববন্ধন আর খণ্ডন হচ্ছে না। কিন্তু যদি গ্রন্থটা না খুলি, যদি আমরা না রোজ করি, তাহলে তার কোনোদিনই হবে না। অন্তত শুরু করো, গ্রন্থ খোলো, রোজ করো। করতে করতে শাস্ত্র কৃপা হয়, করতে করতে শাস্ত্র কৃপা হয়। রোজ করে দেখো খণ্ডন ভব কি হয়। না মহারাজ, একদিন বাদ হয়ে যায়, কি করব, সংসারে থাকি তো। কাকে ফাঁকি দিচ্ছ? রোজ ব্রাশ করতে বলো না। এই যে মহারাজ এই কথামৃত পড়ার ক্ষেত্রে ওই আশিস মহারাজ বলেন, সকালবেলা উঠে ব্রাশ করতে তো কোনোদিন বলো না। বলো যে আজকে আমি সংসারে প্রচুর কাজ, সকালে ব্রাশ করতে পারিনি, অফিস চলে এলাম। বলেন ও মা, তাহলে বলেন না কেন? তাহলে ব্রাশ যখন করতে পারেন, তাহলে কথামৃত পড়তে পারেন না কেন রোজ? হ্যাঁ, এসব সাধুদের কাছে বলে কোনো লাভ নেই, জানেন তো। এগুলো আমরা সব শিখে রেখেছি, মহারাজ আবার কোথাও না কোথাও জায়গা থেকে শিখে রেখেছি। শুধু শেখা না, এগুলো সব অভ্যাসে পরিণত করে রেখেছি আমরা। আমার এত শরীর খারাপ, ধীরাজবাবু দেখতে এসছে, দেখছে আমি নেই। কেন? যতক্ষণ না হসপিটালাইজড হবো ততক্ষণ পর্যন্ত কর্ম থেকে বিরতি নেই। এত জ্বর, বক্তৃতা দিয়ে ফিরলাম, কাক ভেজা হয়ে ফিরলাম বৃষ্টির মধ্যে। কেন? তাহলে ওই হসপিটালে আগে ভর্তি হই। স্বামীজি বলেছে, যতক্ষণ না হসপিটালাইজড হচ্ছ তার আগে অবধি কাজ করে যাবে। পরম পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজ বলেন, শুয়ে শুয়ে বিছানায় মরবে, এ তো সাধারণ মানুষ মরে, তুমি বিছানায় শুয়ে শুয়ে মরবে? ঠাকুরের কাজ করতে করতে মাথা ঘুরবে আর পড়বে, মরবে। এই রকম মৃত্যু চাই। এই জন্য যত শরীর খারাপ হবে তত বেশি করে কাজ করো, তত বেশি করে ভগবানের সেবা করো, তত বেশি করে জপ ধ্যান করো। একেবারে করতে হবে। ওই শরীর খারাপ, পড়ে রইলাম, এই যে যাবতীয় যা কিছু শোনেন গুরু কৃপা, এ তো সব ওইগুলোর জন্যই। কই মহারাজের কাছে কত তো শরীর খারাপ নিয়ে গেছি, 104 জ্বর, সেই নিয়ে বেলুড় মঠে ক্লাস করেছি। পরিষ্কার অকপটে স্বীকার করছি। যখন শুয়ে রয়েছি, ক্লাসের সময় হয়ে যাচ্ছে, শুয়ে শুয়ে ভাবছি, ও মা, এইদিকে ক্লাসে শুনছি, মুখে বলছি আমি শরীর নই, মন নই, হ্যাঁ, আর এইদিকে কীরকম জ্বরে দেখো শুয়ে রয়েছি। আহা কি ভালো, এর নাম ক্লাস করা? বলে সোজা ক্লাস করতে চলে গেলাম। ওই কিছু তো হলো নি। ওই রকম শরীরের অবস্থা। বাগবাজারে মহারাজ আছেন, মায়ের বাড়ি,
মহারাজের সেবা করতে চলে গেলাম, কই বরং উল্টে তো ভালো হলো, প্রকাশ্যে সব বলেছি তো, সবাই তো সব জানে, এখন কোনো অসুবিধা নেই। এইটি করতে হয়, তবে তো এইরকম কৃপা আসবে। কৃপা কথার অর্থই তো করো, তাহলে পাবে। আমি যদি এখন বসে থাকতাম, মহারাজকে ফোন করে বলে যে মহারাজ আজকে আমার শরীরটা ভালো লাগছে না, জানেন তো খুব শরীর খারাপ। আমি যখন মহারাজের সেবা করতে গেছি তখন এইটা ভেবেই বেরিয়েছি যে যদি মাঝ রাস্তায় আমার শরীর চলে যায়, যাক, আমার তাতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি মহারাজের সেবা করতে যাব। এইটি, এই যে নিষ্ঠা, এটা শাস্ত্র শেখায়। আর এই নিষ্ঠা যখনই আসবে তখনই এই রকম গুরু কৃপা, ভগবত কৃপা, শাস্ত্র কৃপা এসে একসঙ্গে মিলিত হবে, একসঙ্গে মিলিত হবে। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা শাস্ত্র শুধু পড়বার জিনিস নয়, শাস্ত্রে যেমন যেমন বলেছে মানমানা ভাবা, সেই মনটা দিয়ে তুমি শুধু আমার চিন্তা করো, মনটা বারবার ছিটকে যাবে। এই পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে তখন তো ওই ইয়ে ছিল না, এখন যেটা প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার সেটা ছিল না, গিরিশ মেমোরিয়াল হল, মানে যেটা এখন পরম পূজ্যপাদ স্বামী সুইতানন্দজি মহারাজ বসেন, সেখানে মহারাজ বসতেন। তা মহারাজ বলতেন যে দেখো এই যে এই কোয়ার্টার থেকে বেরোচ্ছ, তার নাম করতে করতে শুরু করো, গিয়ে দেখবে ব্রহ্মানন্দজির মন্দিরের কাছে গিয়ে হয়তো ভুলে গেলে, আবার ঠাকুরের মন্দিরে গিয়ে তোমার মনে পড়লো যে তুমি ভুলে গেছো, আবার ওখান থেকে শুরু করো, রিগ্রেট করো না। এই যে মহারাজের এই কথা, প্রত্যেকটা মুহূর্তে আমার ওই নাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। একদিনে হবে না। মহারাজের কাছে আমরা ইয়ে করছি, ওই কেন বলে লজেন্স দিচ্ছি, হ্যাঁ, তা কুলদীপ মহারাজ এলেন, মহারাজের সেবক এসে কানের কাছে ফিসফিস করে বলে দিয়ে চলে গেলেন, মুখ বুঝে লজেন্স দেবেন না, মহারাজ যে মন্ত্র দিয়েছেন সেটা জপ করতে থাকুন, ব্যাস, ওই শেখা হয়ে গেল। প্রত্যেকটা মুহূর্তে এরকমভাবে কেউ না কেউ এসে বলে দিয়ে যাবে যে এরপরে কি করতে হবে, এরপরে কি করতে হবে, এরপরে কি করতে হবে। কখন এই রকম ঘটবে? যখন ভগবান বুঝতে পারবেন যে না, এ অধিকারী। শাস্ত্রে আমাদের অধিকারীর কথা এই জন্য বারবার করে বলেছেন যে অধিকারী তাকেই এইরূপ হবে, একদম দৃঢ়ভাবে বলছে। আমি তার মানে আমি বোঝাতে চাইছি যে আমি বিরাট অধিকারী হয়ে গেছি, কিচ্ছু হয়নি আমার, কিন্তু যেইটুকুনি হয়েছে সেটা ওইরূপভাবে। এবং ওই আরেকদিন বলেছিলাম, সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন স্পিরিচুয়াল জেলাসি, এই স্পিরিচুয়াল জেলাসি যদি না থাকে তাহলে কখনো আমরা এগোতে পারবো না। মেটেরিয়াল ওয়ার্ল্ডের জেলাসি আমাদের অধঃপতনে নিয়ে যাবে, স্পিরিচুয়াল জেলাসি আমাকে আধ্যাত্মিক পথে উন্নতির শিখরে নিয়ে যাবে। এইরূপ সাধন ভজন একসাথে বসে সবাই মিলে চলো শুরু করো, এইরূপ। তো সেই জন্য এই বারবার করে এই একটাই কথা বলা যে আমরা যেন নতুন করে ভাবতে শিখি, নতুন করে জীবন যাপন করতে শিখি। শ্রীরামকৃষ্ণ কখনো একঘেয়ে পছন্দ করতেন না, জানেন তো। ঠাকুর বলতেন, মা আমাকে একঘেয়ে করিস না, আমাকে রসে বসে রাখিস। ওই একঘেয়ে জিনিস ঠাকুর পছন্দ করতেন না। ওই জন্য নিত্য নবীনতায়
পরম পূজ্য স্বামী মাধবানন্দজি মহারাজ বলছেন, কথামৃত হচ্ছে নিত্য নবীনতায় মোড়া। যখনই পড়া হবে তখনই নতুন 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 মনে হবে। সেই জন্য মাধবানন্দজি মহারাজ 50 বার গোটা কথামৃতটা পড়েছিলেন। কই একবারও তো তার মনে হয়নি যে বাবা গোটা কথামৃত এতবার পড়া হয়ে গেল তবু একঘেয়ে লাগছে। ঠাকুর তো ওখানে একই কথা বারবার রিপিট করেছেন, পুনরাবৃত্তি করেছেন। হৃদয়রাম বিরক্ত হয়েছেন। এই যে ভগবানের কথায় কিরম বিরক্তি আসে দেখুন। ভগবান বোধটাই তখন ছিল না। এসে বলছেন, মামা তুমি রোজ এই এক কথা কেন বলো? কথামৃতেই আছে। ঠাকুর বলছেন, তোর কি রে শালা? আমার কথা আমি একবার বলবো কি 100 বার বলবো কি 1000 বলবো, তাতে তোর কি? এই যে পুনরাবৃত্তি। মাঝে মাঝেই মাস্টারকে বলছে, আচ্ছা বলো তো ওই প্রসঙ্গে অমুক দিন কি বলেছিলাম, মানে তাঁর স্মরণে আছে কিনা ওটা ঝালিয়ে নিতে চাইছেন, বলো তো, এইরূপভাবে। সেই জন্যই এক কথা বারবার 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 করে যদি আমরা শুনি, শুনতে 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 আমাদের তখন মনে হবে যে না, এইবার আমাকে কিছু করতে হবে, আমাকে জব বাড়াতে হবে, উত্তরোত্তর আমি যেন জপের সংখ্যা বাড়াই, সময় বাড়াই, আসনে বসি, নিষ্ঠার সহকারে, কোনো দিনের তরে যেন বাদ না যায়, কাউকে বলতে হবে না, নিজের কাছে যেন নিজে একেবারে পরিষ্কার থাকতে হবে। এইরূপ যদি না হয়, এইরূপ হলে কি হয় না, স্বামীজি বলছেন যে যদি এইরূপ হয় তাহলে আমাদের সকলের জন্য হৃদয় উন্মুক্ত হবে। আগের দিন আমাকে এসে মায়েরা, আমি প্রশ্ন করলাম, প্রথম প্রশ্ন, এবার একটু চালাও, প্রথম প্রশ্ন করলাম যে আচ্ছা আপনারা তো অনেক বয়োজ্যেষ্ঠ আমার থেকে, অনেক বছর আগে আপনারা সব দীক্ষা নিয়েছেন, আচ্ছা দীক্ষা নিয়ে কি পেলেন? সবাই যে যার মতো করে উত্তর দিলেন। দেওয়ার পরে একজন বুদ্ধিমতী মা আমাকে প্রশ্ন করলেন, মহারাজ আপনি কি পেলেন? বললাম উত্তরটা আপনাদের মুখ দিয়েই বার করব। তখন বললাম আপনারা তো একটু আগে সেবা কাজ করে এলেন, সেবা দিয়ে এলেন ওখানে, আচ্ছা সেবা দেওয়ার সময় কি মনে হলো? মুখগুলো দেখে মনে হলো সাক্ষাৎ ভগবতী? আচ্ছা ধরে নিন, অত দূর যেতে হবে না। কি মনে হলো? মনে হলো যে আপনার নিজের দিদি, আপনাদের যে বয়স হয়েছে সেই বয়সে আপনাদের ওইটা মনে হওয়াটা খুব স্বাভাবিক হতে পারে বলে বলছি, যে মনে হলো যে আপনার দিদি যদি সাংসারিক ওইরূপ অবস্থায় পড়েন, আপনার সামর্থ্য আছে, আপনি তার পাশে আপনার দাঁড়ানো দরকার। মনে হলো কি সব ভেবা চাকার মতো আমার মুখের দিকে তাকিয়ে আছে। বলছে না মহারাজ এইসব তো কিছুই ভাবিনি। হ্যাঁ বললাম আমি মন্ত্র পেয়ে এইটাই পেয়েছি, ওই জন্য মহারাজ সেবা পরানন্দ নাম রেখে গেছেন। তবে এই শরীর ওই উড়িষ্যার মতো অত দূর প্রান্তের মানুষের দুঃখটাকে অনুভব করতে পেরেছে, অনুভব করতে পেরে তাদের কাছে বছর বছর ছুটে যেতে পেরেছে। আপনারা তো পারেননি। তাহলে বুঝতে পারছেন মন্ত্র পেয়ে কী পাওয়া হয়? কিচ্ছু না, হৃদয়টা বড় হয়ে যায়। ভগবানের নাম করলে হৃদয়টা বড় হয়ে যায়। আজকে তুমি অপরের দুঃখটা এইটুকুনি অনুভব করছো, ভগবানের নাম করতে করতে বড় অপরের দুঃখটাই তোমার কাছে সব কিছু বলে মনে হবে। তখনই তুমি বুঝতে পারবে যে ভগবানের নাম করা তোমার সার্থক হচ্ছে, তুমি ভগবানের নাম করতে সার্থক হয়েছ, তোমার হৃদয়টা বাড়ছে, অপরের দুঃখটাকে তুমি নিজের বোধ করতে পারছো, যন্ত্রণাটাকে অনুভব করতে পারছো। নচেত যে তিমিরে পড়ে থাকার সেই তিমিরেই পড়ে থাকছো, কিচ্ছু হচ্ছে না বাবু।
আমরা নিজেরা চব্যচস্য লেজ্জ পেয়েও প্রত্যেক দিন গিলছি, কিন্তু অপরের খেতে পেল কি পেল না, অপরের খাবার জুটলো কি জুটলো না, সেই কথা কি এতটুকু ভাবছি? যদি ভাবি তাহলে করছো কি তার জন্য? খাবার আগে তার কাছে প্রার্থনা করছো যে এই খাবার গলা দিয়ে নাববার আগে তুমি এমন কাউকে জুটিয়ে দাও আমি যাতে তার সেবা করতে পারি। তাহলে যদি তোমার কিছু ভুলও হয়, এবার স্বামীজি চিঠিতে লিখছেন, তোমার এই চলার পথে যদি তুমি কিছু ভুলও করে ফেলো, একটা দুটো না, বলছে শত অপরাধ যদি করে ফেলো আমি তোমাকে ক্ষমা করে দেবো। ওই জন্য এই অভাগার শত অপরাধ স্বামীজি ক্ষমা করেন, এছাড়া কিচ্ছু না, আমি শত অপরাধে অপরাধী। এই হৃদয়টা কি তোমার হয়েছে? ভালোবাসা মানে তো তার জন্য প্রাণটা দিয়ে দেওয়া। স্বামী বিবেকানন্দ বলছেন না, রাত্রি 2টোর সময় গঙ্গায় কেউ ডুবে গেছে, চিৎকার করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও। এই মুহূর্তে যদি কেউ, এমন কি কেউ আছে, স্বামীজি বলে উঠছে, এমন কি কেউ আছে নিজের শরীরের মায়া, নিজের জীবনের মায়া, নিজের প্রাণের মায়াকে তুচ্ছ করে ওই ব্যক্তিটিকে বাঁচাতে পারে, সে এক্ষুনি মুক্ত হয়ে যাবে। স্বামীজির কথা, এক্ষুনি মুক্ত হয়ে যাবে। সেবা তো এই জিনিস গো। সেবা মানে 4টি শাড়ি দেওয়াও নয়, লুঙ্গি দেওয়াও নয়, কম্বল দেওয়াও না। সেবা হচ্ছে এই জিনিস, তুমি তোমার প্রাণটাকে দিয়ে দিতে পারো। ওই জন্য এখনো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এই শরীরের একটা কিডনি যাতে খুব তাড়াতাড়ি অপরের কাছে ট্রান্সফার, অপর যদি কেউ একটু সেবার জন্য নেয়, তাহলে শরীর তো ব্লাড তো দেয়ই নিয়ম করে, কিন্তু আরেকটা অর্গ্যান, ফিজিক্যাল অর্গ্যান যদি কোনো মানুষের সেবায় লাগতে পারে তবে তো সেবা হলো। নচেত এই 4টি কম্বল না, 4টি শাড়ি আর 4টি মশারি দিয়েছি বলে একেবারে সেবা পরানন্দের কি জয় জয়কার। বাবা মহারাজ আপনি কত সেবা করছেন, ছাতার পিণ্ডি করছে, ওটাকে সেবা বলে? ওতে তো অহংকার বাড়ে গো। ওইগুলো সেবা কিচ্ছু না, ওইগুলো একটু লোক দেখান। সেবা তো অন্য জিনিস। এই শরীর সব গোপনে গোপনে সেবা করে, যে সেবাগুলো কেউ দেখতে পায় না। সেই রকম সেবা যদি হয় তবে তো এই নামটা সার্থক হয়, তবে এই জীবন মুক্তি অবস্থা প্রাপ্ত হয়, তবে সাক্ষাৎ ভগবানের দর্শন, ভগবানের কৃপা অনুভব হয়। না হলে ওই 4টি বই পড়লাম, এই পাঠচক্রগুলোতে দেখি আর কি, যে গড়গড় 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 করে রিডিং পড়ে গেল, তারপরেই একটু গান হলো, সবাই হেললো দুললো, যদি প্রসাদ হলো তাহলে তো এবার হাসি মুখে হাসি মুখ চলে গেল। তাহলে মানে যত কিছু হয় না, হয় নিশ্চয়ই হয়। কি হয়? নিষ্ঠাটা শুরু হয়। রোজ আসতে হবে, রোজ ভগবানের কথা শুনতে হবে। এই নিষ্ঠার পরেই আস্তে 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 আমার ক্ষুধা বাড়তে শুরু করবে। আচ্ছা ওই যে ওটা শুনলাম, রিডিংয়ে পড়া হলো, আচ্ছা ওইটা তত্ত্বটা কি, ওটা কোথায় পাবো? এই জিজ্ঞাসু, এই স্তরে ভক্ত গিয়ে পৌঁছাবে। আর্ত, তারপর অর্থার্থী, তারপরে স্টেজ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে জিজ্ঞাসু। জিজ্ঞাসা শুরু হবে। জানেন তো 4 প্রকার ভক্ত আছে। প্রথম হচ্ছে আর্ত, তারপর অর্থার্থী, তারপর জিজ্ঞাসু, তারপর জ্ঞানী। এই জিজ্ঞাসা যখন শুরু হবে যে আচ্ছা এইটা এইরকম হলো না, ওই জন্য স্বামীজি বলছেন না, যা কিছু শুনবো তারপরে যদি একটা ফুল স্টপ বসিয়ে দিই সেখানেই শেষ, কিন্তু তারপরে যদি একটা কোশ্চেন মার্ক বসাই তাহলে আমরা জানতে পারো। তবে কি
ওই এটা বলে একজন মহারাজ খুব সুন্দর করে বলেছিলেন। তবে এরকম নয় যে স্বামীজি যে পাগড়িটা পরে আছে সেই স্বামীজির পাগড়িতে মহারাজ কতগুলো প্যাঁচ ছিল, তখন মহারাজ বলছে তুমি আগে তোমার মনের প্যাঁচটা সোজা করো। হ্যাঁ, এরকম প্রশ্ন না, প্রশ্ন করতে হবে কিরকম না, গীতায় সেটাও ভগবান বলছে পরিপ্রশ্নে না সেবায়া, ওটাও সেবা। যদি সাধুর কাছে গিয়ে প্রশ্ন করা হয় সেটাও সেবা, কিন্তু সেটা শ্রদ্ধার সঙ্গে, সাধুকে যাচাই করার জন্য না, সাধু কতটা জ্ঞানী, সাধুর পেটে কতটা বিদ্যা আছে সেটার জন্য নয়। তুমি ভক্তি নিয়ে সাধুর কাছে জিজ্ঞেস করো। দেখো সাধু হয়তো জ্ঞানী না হলেও কোন উপলব্ধির স্তর থেকে তোমাকে কি বলে দেবেন কেউ জানে না। এরকম আমরা কত সাধু দেখেছি। এই যে পরম পূজ্য স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ 8 পাস, রামকৃষ্ণ মিশনের একটা সেন্টারে উনি ওই চায়ের কাপটাপ নাকি ধুতে ধুতে ঢুকেছিলেন। তো সেই ভগবান চাইলে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তার কৃপায় কি হয় কি না হয়, প্রমাণ লাটু মহারাজ। ঠাকুর ক শেখাতে গিয়ে পারলেন না, কাশিতে শেষ বয়সে ব্রহ্মসূত্র ব্যাখ্যা করছেন, ভাবতে পারেন? এই হচ্ছে আমাদের ভগবানের অশেষ কৃপা, তাই না? তো যাই হোক, আজকে আমরা বিশ্রাম দিই, অনেকটা সময় হয়ে গেল। আমরাও এই শরীরও তার সঙ্গে ওইরূপভাবে চেষ্টা করবে যাতে শাস্ত্র অনুমোদিতভাবে আমরা জীবনটাকে যাপন করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ প্রণাম।